দর্শকদের জন্য হজ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতেছি। হজ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ যাদের সামর্থ্য আছে তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবে। হজ জীবনে একবার করা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন, 4 বার উমরা করেছেন। তো অন্যত্রে আল্লাহ তাআলা ইরশাদ করেন এই বিষয়ে, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। অর্থাৎ তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করো। জীবনে একবার হজ করা ফরজ। হজ অর্থ এরাদা করা, ইচ্ছা পোষণ করা। হজ 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। ইসলামে যত ইবাদত আছে, নামাজ, রোজা, যাকাত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দান সদকা, কোরআন তেলাওয়াত, সবচেয়ে পরিশ্রমী মেহনতি ইবাদত হচ্ছে হজ। ইবাদতে মালি, ইবাদতে জিসমি অর্থাৎ শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত উভয়ের সমন্বয় হচ্ছে হজ। ইসলামে বদলি নামাজ জায়েজ নেই। অর্থাৎ আমি নামাজ পড়তেছি না, আমার নামাজ টাকা দিয়ে অন্যজনকে পড়াচ্ছি, এটি জায়েজ নেই। নামাজ কাজা দিতে হবে। কাজা না পারলে, একেবারে পারতেছে না বার্ধক্যের কারণে, নামাজের ফি দিয়ে দিতে হবে। তবে বদলি হজ জায়েজ। অর্থাৎ কারো উপরে হজ ফরজ, কিন্তু তিনি হজ করেননি, কোনো কারণে করেননি বা করতে পারেননি, সামর্থ্য আছে, তিনি আরেকজনকে টাকা দিয়ে তার নামে হজ করাবেন। বদলি হজ ইসলামে জায়েজ। তো হজের 3টা ফরজ আছে। ইহরাম বাঁধা ফরজ, কাবা শরীফ তওয়াফ করা ফরজ, আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। এই 3 ফরজের মধ্যে যদি কোনো একটি ফরজ আদায় করা না হয়, দম দিলেই হবে না, তার হজই হবে না। নামাজের যেরকম বাহিরে ভিতরে 13টি ফরজ আছে, কোনো একটি ফরজ আদায় না করলে সাহু সিজদা দিলেই হবে না, তার নামাজটা ভেঙে যাবে, আবার শুরু থেকে পড়তে হবে। হজও এরকম 3টা ফরজ আছে, কোনো একটি ফরজ আদায় না করলে তার হজই হবে না। আর কয়েকটি ওয়াজিব আছে, যেমন পুরুষের জন্য মাথা মুন্ডন করা ওয়াজিব, মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব, সাফা মারওয়া সাই করা ওয়াজিব, শয়তানকে পাথর মারা ওয়াজিব, তারপরে বিদায়ে তওয়াফ করা ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব। এরকম কিছু ওয়াজিব আছে। এই ওয়াজিবগুলো আদায় যদি না করা হয় বা কোনো কারণে করা হয়নি, তাহলে দম দিলে হয়ে যাবে। দম দিলে হয়ে যাবে। নামাজের যেরকম বাহিরে ভিতরে নামাজের যেরকম 14টি ওয়াজিব আছে, এই ওয়াজিব আদায় না করলে শেষ বৈঠকে সাহু সিজদা দেওয়া হয়। অনুরূপভাবে হজের ওয়াজিব আছে, এই ওয়াজিব আদায় না করলে দম দিলে প্রায়শ্চিত্ত হয়ে যাবে। অনেকে আছেন সামর্থ্য আছে, তার উপর হজ ফরজ, কিন্তু তিনি ফরজ হজ আদায় না করে বারবার উমরা করেন, এটি উচিত না। বারবার উমরা করা কিন্তু ফরজ হজ না করা সামর্থ্য থাকা সত্ত্বেও এটি একদম উচিত না। ফরজ হজ আদায় করে ফেলতে হবে, এরপরে উমরা তিনি করুক বা না করুক, ফরজ হজ অবশ্যই শক্তি থাকতে, সামর্থ্য থাকতে আদায় করে ফেলতে হবে। আমাদের দেশে একটি জিনিস দেখা যায় যেটি একদম উচিত নয়, বুড়ি বয়সে হজ করে, অথচ অন্যান্য আরব কান্ট্রিতে তরুণ জোয়ানকালে হজ করা হয় এবং কি বিয়ে শাদীর আগেই হজ সম্পাদন করে বিভিন্ন কান্ট্রিতে। আমাদের দেশেও তরুণ জোয়ানকালে শক্তি সামর্থ্য থাকা অবস্থায় এই কঠিন ইবাদত পালন করে ফেলা উচিত। তো হজের এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটি বিষয় শেয়ার করি, সেটি হচ্ছে অনেকে বলেন হজ না করে হজের টাকাগুলো দান সদকা করে দিলে হয়ে যাবে। না, যার উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা ফরজের হুকুম দিয়েছেন, তার জীবনে একবার হলেও ফরজ হজ আদায় করতে হবে। একবার ফরজ হজ আদায় করার পরে, এরপরে তিনি আর হজ না করে এই টাকাগুলো দান সদকা করে দিবে, কোনো অসুবিধা নেই। উমরা না করে উমরার টাকাগুলো দান সদকা করে দিবে। একবার হজ করার পরে একাধিকবার হজ না করে ওই টাকাগুলো দান সদকা করে দিবে। বিভিন্ন কান্ট্রিতে অসহায় মজলুম মুসলমানদের জন্য এগুলা সাহায্য করবে, সহযোগিতা করবে। তবে একবার প্রথমবার যে হজ ফরজ হয়েছে, সেই ফরজ হজ অবশ্যই আদায় করতে হবে, আল্লাহর ওয়ার্ডার হুকুম মানতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।